আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দিনটা আজ শুক্রবার, গোসল টোসল করে ফ্রেশ হয়ে জুমার নামাজের দিকে যাচ্ছি। নামাজে এসেই দেখি একটা বাচ্চা সাইকেল নিয়ে মসজিদে এসেছে। আর মসজিদে কিন্তু বাচ্চারাই হচ্ছে মসজিদের মেন সৌন্দর্য। বিশেষ করে বাংলাদেশে অনেকেই আছে যারা মসজিদে বাচ্চা কাচ্চারা আসলে টুকটাক শব্দ করার জন্য ময়-মুরব্বিরা ক্ষেপে যায়। আর এই ধরনের ব্যবহার কিন্তু আমাদের বাংলাদেশে এটা বেশি হয়। দুপুরের ভাতটাত খেয়ে 3 ঘন্টা রেস্ট করে জিহাদকে নিয়ে চলে এলাম লোহাচূড়াতে, এবং জিহাদ আর সোয়াদকে নিয়ে যাব দেউলিয়া বরগাছার ওখানে। দেউলিয়া বরগাছাতে কিন্তু ওইরকম কিছুই নাই, তবে ওখানে নীরবতা বেশি থাকে, যেটা এখনকার সোনাকানিয়াতে আর নেই। মানে ওই হাতিপুলের ওদিকে এখন আর নীরবতা নেই। ওই জায়গাটা এখন পার্ক হয়ে গিয়েছে, যার কারণে অনেক মানুষজন ঘুরতে আসে, আওয়াজ হয়, শব্দ হয়। এই জন্য ওই জায়গাতে এখন আমি আর যাই না, আসলে এদিকেই আসি। এবং জিহাদের একটাই শখ, কোথাও গেলেই সে ফটোশুট করবে। তোমার কাছ থেকে এই আশা আমি করি নাই। তুমিও তাহলে ওই ফুচকাওয়ালাদের মতো করলা ভাই এটা। 3 ভাই মিলে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর এখন চলে যাব গহেলাপুরের দিকে। দেখতে দেখতে চলে এলাম গহেলাপুরের এখানে। ইদানিং শীত আসার পর চা খাওয়া আমার বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এখনও আমি বাড়িতে কিন্তু চা বানিয়ে খাই না। মানে বিকেলবেলা যদি দূরে কোথাও যাই অবশ্যই চা খেতেই হবে। কি করব বলেন, চাই তো সব। সোয়াত আলীকে তাদের বাজারে নেমে দিলাম, আর এখন এই হাটখোলা বাজার থেকে একবারে নন স্টপ চলে যাব আমাদের বাজার ডুবাগাড়িতে। ডুবাগাড়িতে এসে বাসার জন্য কিছু খাবার নিলাম, খাবার নিয়ে বাবার হাতে বাইকের চাবি দিয়ে এখন আমি চলে যাব বাসার দিকে। শাট! কুকুরদেরকে দেখলে কখনোই ভয় পাবেন না, কারণ আপনি যত ভয় পাবেন ওদের সাহস ততই বেড়ে যাবে। আর কিছু জায়গাতে আমি ভিডিওটা মিউট করে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে একটু গলা থেকে টুট টুট বের হয়ে গিয়েছিল। জামা কাপড় চেঞ্জ করে আম্মু আমার জন্য দুধ গরম করলো, এবং এই ভাত খেতে খেতে ব্লগটা এন্ড করে দেব। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি বেশি পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আল্লাহ হাফেজ।